আমাদের বাংলাদেশ কে বলছে গরিব রাষ্ট্র? আমাদের বাংলাদেশ গরিব না। আমাদের বাংলাদেশ হচ্ছে স্বর্ণের খনির দেশ। আমি এটা কেন বলতেছি জানেন? দিনে দিনে যদি বাংলাদেশে দিনে দিনে উন্নয়ন করতে পারে, তাহলে এ দেশ গরিব হয় কীভাবে? আমার তো মনে হয় না এ দেশ গরিব। আমি কেন বলতেছি জানেন? চট্টগ্রাম হাটহাজারী ফটিকছড়িতে প্রধানমন্ত্রী আজকে আসার কেন্দ্র করে এ যে কত সুন্দর করে সাজানো হয়েছে, অক্সিজেন গুলছত্তর যেটা আছে, এটা বিগত প্রায় 5-6 বছর ধরে অর্ধেক করা অবস্থায় পড়েছিল, ছিন্নভাবে পড়েছিল। কিন্তু এটা দিনে দিনে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, কত সুন্দর করে রং করা হয়েছে। উপরে একটা টিন শিট দিয়ে দেখুন গোল করে লাগানো হয়েছে। এটা দিনে দিনে রাতে রাতে করে ফেলছে। আর সুন্দর করে চারিদিকে চতুর্থ সাইডে গাছ লাগানো হয়েছে, কারণ অক্সিজেন মোড় বলে কথা। তো একজন ব্যক্তিকে কেন্দ্র করে যদি দিনে দিনে এত সাজানো গোছানো করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ গরিব রাষ্ট্র হয় কীভাবে? এই বাংলাদেশ গরিব রাষ্ট্র না, এই বাংলাদেশ হচ্ছে স্বর্ণের খনির দেশ। দুর্নীতিমুক্ত যদি হয়ে যায়, তাহলে এই দেশ সিঙ্গাপুর হতে কোনো ব্যাপার না। যদি দিনে দিনে উন্নয়ন করতে পারে, তাহলে এই দেশ গরিব রাষ্ট্র হয় কীভাবে? আর আমরা বাঙালি আসলে ব্যক্তিকে পূজা করি, দেশের পূজা করি না। আমরা ব্যক্তিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি না। যদি আমরা দেশকে ভালোবাসতাম, আজ উন্নয়ন তো অনেক আগেই হতো। যদি দেশকে ভালোবাসতাম, যদি একজন ব্যক্তি আসা কেন্দ্র করে দিনে দিনে এত উন্নয়ন হয়ে যায়, তাহলে এই উন্নয়ন আগে হলো না কেন? এই উন্নয়ন তো আগে করানো উচিত ছিল, এই উন্নয়ন তো আগে হওয়ার উচিত ছিল। তাই আমি বলবো, দেশকে ভালোবাসুন, ব্যক্তিকে নয়। কারণ দেশকে ভালোবাসাই মানের অঙ্গ, দেশপ্রেমী মানের অঙ্গ। তাই দেশকে ভালোবাসুন। আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিছু করার নাই, এটাই সত্যি কথা।